আসসালামু আলাইকুম। কেমটেকের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এমটিসিএন এর যে সিরিজ টি12 করতে যাচ্ছি, আজকের পর্বটি হচ্ছে দ্বিতীয় পর্ব। এবং প্রথম পর্বে যা ছিল যে মাইক্রোটিক সম্পর্কে আমার প্রথম টিউটোরিয়াল ছিল যে হোয়াট ইজ রাউটার ওএস এবং হোয়াট ইজ রাউটার বোর্ড। তো এই নিয়ে আমি আলোচনা করেছিলাম আমার প্রথম টিউটোরিয়ালে। কারো যদি রাউটার ওএস সম্পর্কে এবং রাউটার বোর্ড সম্পর্কে জানতে ইচ্ছে হয় তাহলে আমার প্রথম টিউটোরিয়ালটি দেখে আসুন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ফার্স্ট টাইম মাইক্রোটিক রাউটারে লগ ইন করা যায়। তো আমরা বিভিন্নভাবে মাইক্রোটিক রাউটারে লগ ইন করতে পারি। এক হচ্ছে উইনবক্স, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা লগ ইন করি, এবং সেখানে আমরা যদি বলি যে ম্যাক দিয়ে লগ ইন করার জন্য, তাও আমরা ম্যাক দিয়ে লগ ইন করতে পারবো। এখানে আমি একটু অলরেডি আমার অনেকগুলো রাউটার এখানে দেওয়া আছে। মূলত হচ্ছে আমার কানেক্টিভিটিটা হচ্ছে আমার পিসির কানেকশনটা হচ্ছে একটা সুইচ থেকে মাইক্রোটিক রাউটার দেওয়া আছে, এবং ওইখান থেকে হচ্ছে সুইচের সাথে আমার অনেকগুলো রাউটার কানেক্টেড। তো বিভিন্ন প্রজেক্টের জন্য আমি এই রাউটারগুলো কিনেছি এবং আপনাদের প্রজেক্ট কমপ্লিট করার জন্য। তো এখানে মূলত হচ্ছে আমার ফার্স্ট টাইম কীভাবে উইনবক্সের মাধ্যমে মাইক্রোটিকে লগ ইন করতে হয়, সেটা ম্যাক হোক অথবা হচ্ছে আইপি অ্যাড্রেস হোক। তো চলুন আমরা একটু দেখে আসি। তো এখানে প্রথমত হচ্ছে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আপনি যদি ম্যাক অ্যাড্রেসে এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে কানেক্ট টুতে আপনার ম্যাক অ্যাড্রেসটা শো করবে। আর এখানে যদি আইপি অ্যাড্রেসে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এখানে আইপি অ্যাড্রেস শো করবে। তো আপনি ম্যাক অ্যাড্রেস দিয়ে যদি লগ ইন করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কানেক্ট করলেই হচ্ছে ম্যাক দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো এইটা ছিল হচ্ছে উইনবক্সের মাধ্যমে কিভাবে মাইক্রোটিক রাউটারে লগ ইন করা যায়। তো লগ ইন করার আরও মাধ্যম আছে। আপনি চাইলে আপনার যদি পাবলিক অ্যাড্রেস থাকে সেই ক্ষেত্রে আপনি ব্রাউজার দিয়ে কিন্তু আপনি মাইক্রোটিক রাউটারে লগ ইন করতে পারবেন। তো চলুন এবার আমরা দেখি কিভাবে সিএলআইতে কাজ করা হয়। সিএলআই বলতে কমান্ড লাইন ইন্টারফেস। মাইক্রোটিকে সিএলআইতে কাজ করার জন্য এই অপশনগুলো থেকে আস্তে আস্তে নিচের দিকে নিউ টার্মিনাল নামে একটা অপশন আছে। তো আমরা এখানেই হচ্ছে কমান্ড লাইনে কাজ করতে পারি। আমরা প্রথমত দেখি যে আইপি থেকে অ্যাড্রেসে কোনো একটা ইন্টারফেসে যদি আমি আইপি অ্যাড্রেস বসাই 172.168.100.1/30, আমি আইপি অ্যাড্রেসটা বসাবো হচ্ছে কোনো একটা ইন্টারফেসে, সেটা ইথার 4-এ বসালাম। আমি ইথার 4-এ আইপি অ্যাড্রেসটা বসালাম, এখানে দেখা যাচ্ছে। তো আমি সেমভাবে এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে কাজ করা। মাইক্রোটিকের ভিতরে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে কাজ করা, এভাবে আমরা কাজ করতে পারি। তো বেশিরভাগই হচ্ছে আমরা এভাবে কাজ করি, কমান্ড লাইনে খুবই কম কাজ করা হয়। তাও আমি কমান্ড লাইনে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে একটা ইন্টারফেসে, অর্থাৎ মাইক্রোটিকের যে ইন্টারফেসগুলো আমরা দেখতে পারি, এই যে 1 2 3 4 5, এটা আমার 5 পোর্টের একটা মাইক্রোটিক রাউটার। কীভাবে ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসাতে হয় কমান্ড লাইনে, সেটি আমরা এখন দেখাবো। তো আইপি থেকে অ্যাড্রেস 172.168, তখন আমি 100 বসিয়েছিলাম, এখন আমি 200 বসাবো। 1 বসাচ্ছি। এইখানে আপনি নেট মার্কস দিবেন। নেট মার্কসটা ডিপেন্ড করে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কোন ব্লকের আইপি অ্যাড্রেসটা বসাতে চাচ্ছেন, /30 না /29 না /28। তো সেই ক্ষেত্রে আমি এখানে সাবনেট মার্কসটা যদি ডিফাইন করে দেই যে আমি /30 বসাতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এখানে 252 দিলে হচ্ছে /30 আইপি অ্যাড্রেস মিন করে, যেখানে হচ্ছে আপনি পয়েন্ট টু পয়েন্ট করার জন্য আমরা মূলত আইপি অ্যাড্রেসটা ইউজ করি। আপনার এখানে একটা আইপি অ্যাড্রেস বসবে অন্য এন্ডে, অর্থাৎ অন্য একটা রাউটারের এন্ডে আপনার আইপি 2 বসবে, অর্থাৎ আপনি এখানে বসাচ্ছেন 1, আপনার ওখানে বসবে হচ্ছে 2। তো এইটাতে আপনার ইন্টারফেসটাকে দেখিয়ে দিতে হবে যে আপনি কোন ইন্টারফেসে বসাতে চাচ্ছেন। এটা হচ্ছে ইথার 4-এ বসাতে চাচ্ছেন। তো দেখুন আমার ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসানো শেষ। আমি যেভাবে আইপি অ্যাড্রেস আপনার 100.1 বসিয়েছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে, আমি ঠিক কমান্ড লাইনে ঠিক তেমনিভাবে আমি 200.1 বসিয়েছি। তো এভাবে আপনারা চাইলে আইপি অ্যাড্রেস কমান্ড লাইনে বসাতে পারেন। তো কমান্ড লাইনে মূলত এভাবেই কাজ করা হয়। আমরা কিছু বেসিক জিনিস জেনে নেই, ট্যাব এবং কোয়েশ্চেন মার্ক দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। তো দেখুন আমরা যখন আইপি থেকে অ্যাড লিখতেছি, অর্থাৎ
এডি অ্যাড যখন লিখবো তখন ট্যাবটা যখন ক্লিক করবো আপনার কিবোর্ডের মধ্যে দেখুন ট্যাব নামে একটা অপশন আছে, তো এই ট্যাবে ক্লিক করলে বাকি লেখাটা চলে আসে। পরবর্তীতে আপনি কি করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি সেখানে যদি আপনি কোশ্চেন মার্ক দেন, দেখেন আপনি এখানে কিন্তু আমি কোশ্চেন মার্ক দিয়েছি, শিফট ধরে রেখে কোশ্চেন মার্ক, শিফট ধরে রেখে কোশ্চেন মার্ক। তো আপনি কি করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি সেটা আপনার এখানে দেখিয়ে দিবে। তো আমি এখানে অ্যাড করব, কি অ্যাড করব হচ্ছে অ্যাড্রেস। আমি আবারও দেখাচ্ছি, এখানে আপনি অ্যাড দিচ্ছেন বাট ট্যাব দিলে বাকি লেখাটা চলে আসবে। তো এইটা ছিল কমান্ড লাইনের বেসিক কিছু আইডিয়া। তো এখন আমরা দেখব কিভাবে একটি রাউটারের ভিতর থেকে ডিএসসিপি ক্লায়েন্ট করতে হয় এবং ডিএসসিপি ক্লায়েন্ট কিভাবে হচ্ছে আপনার নেট ক্রিয়েট করতে হবে এবং আইপি অ্যাড্রেস বসাতে হয়। তো চলুন আমরা এই রাউটারের ভিতরে কোনো একটা ইন্টারফেসে ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করি। ডিএসসিপি সার্ভারটা আমরা ক্রিয়েট করব হচ্ছে ধরেন যেই কোনো একটা পোর্ট ধরতে পারি 172.168.99.1/24 যেহেতু আমার ডিএসসিপি করলে আমার অনেক ইউজার এখানে অ্যাড হবে, সেখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি দেওয়া যাবে না, আমাকে সেখানে /24 ব্লক ইউজ করতে হবে। তো আমরা এখানে 1 নাম্বার পোর্টে হচ্ছে আইপি অ্যাড্রেসটা বসালাম, 1 নাম্বার পোর্টে আইপি অ্যাড্রেসটা বসাই। 1 নাম্বার অলরেডি এটা বসানো আছে, আমি এটা মাইনাস করে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। তা আমি এই রাউটারের ভিতরে আইপি ডিএসসিপি সার্ভারটা কনফিগার করব, নতুন করে আবার করি। এখানে এই অপশনটা অর্থাৎ নেটওয়ার্ক লিজ এই অপশনগুলোর পাশাপাশি যে ডিএসসিপি যে অপশনটা আছে, ডিএসসিপি অপশনের পাশাপাশি হচ্ছে ডিএসসিপি সেটআপ নামে একটা অপশন আছে। আপনারা চাইলে প্লাস ক্লিক করেও করতে পারেন অথবা ডিএসসিপি সেটআপ করেও দিয়েও করতে পারেন। ডিএসসিপি সেটআপ আমি 1 নাম্বার পোর্টে করব, এটা হচ্ছে আমার আইপি ব্লক গেটওয়ে 1, ওকে। আমার ডিএসসিপি করা শেষ, অর্থাৎ আমার এই পোর্টটা আমার ইথারনেট যেই 1 নাম্বার পোর্টটা আছে এটা হচ্ছে আমার ডিএসসিপি সার্ভার। আমি লিখে রাখতেছি, যদিও রাউটার 2 আমার আরেকটা রাউটার আছে, ডিএসসিপি সার্ভার করলাম, এটা হচ্ছে আমার ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সার্ভার। এখন আমি আরেকটা রাউটার আমার আছে, রাউটার 2 যেটা, সেটাতে আমি লগ ইন করি। এটা লগ ইন করতে হলে আমাকে আমার সুইচের সাথে কানেক্ট দিতে হবে। জাস্ট ওই রাউটারের ইন্টারফেসে আপনার ডিএসসিপি ক্লায়েন্টটা বলে দিলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। আপনার আমি যে রাউটারে লগ ইন করা ছিলাম, যেমন আমি এই রাউটারটা হচ্ছে আমি ডিএসসিপি সার্ভার কনফিগার করেছি, এটাকে আমি ডিএসসিপি সার্ভার হিসেবে পোর্টটা কনফিগার করেছি। খেয়াল করেন, আইপি থেকে ডিএসসিপি সার্ভার, আমি এটাকে ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করেছি কোন আইপি অ্যাড্রেসের উপর? এই আইপি অ্যাড্রেসের উপর। গেটওয়ে হচ্ছে এত, অর্থাৎ আমার যেই রাউটার 2, এই যে রাউটার 2 আইপি সার্ভার, রাউটার 2 যেটা আছে, এই যে রাউটার 2, আমি এখন রাউটার 2 তে ঢুকতেছি, এটা হচ্ছে আমার রাউটার 2, এটাতে হবে না, পাসওয়ার্ডটা দিতে হবে হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা ফাঁকা রাখা আছে অ্যাডমিন, ওকে। এটা হচ্ছে আমার রাউটার 2। এই রাউটারের পোর্টে এসে সেটা কানেক্ট হয়েছে। এখানে এসে জাস্ট হচ্ছে আপনি আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্টে এসে, এটা আমি একটু কেটে দেই, ডিএসসিপি ক্লায়েন্টে এসে প্লাস চিহ্ন ক্লিক করে রাউট যেটা দেওয়া আছে এটাই থাকবে, অর্থাৎ ডিএসসিপি এই অপশনটা আসতে হবে। ইথার 1-এ কিন্তু আপনি করতে চাচ্ছেন ইউজ পিআর ডিএনএস, ইউজ পিআর এনটিপি, অর্থাৎ আপনার যেই যার কাছ থেকে ডিএসসিপি কানেকশনটা নেবেন, ডিএসসিপি সার্ভারের যেই ইনফরমেশনটা, তার কাছ থেকে আপনি ডিএনএস পাবেন এবং এনটিপি পাবেন। আপনি ডিফল্ট রাউট কি করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি ডিফল্ট রাউট করতে চাচ্ছি। আর হচ্ছে এখানে ডিস্টেন্স 1 থাকবে, জাস্ট অ্যাপ্লাই, ওকে। এখানে দেখুন আইপি অ্যাড্রেস শো করতেছে, তার মানে আমি তার কাছ থেকে আমি রিসিভ করতেছি। দেন আপনি দেখবেন এখানে একটা রাউট ক্রিয়েট হবে, ডাইনামিক রাউট এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনার ডিএসসিপি সার্ভার করে একটা ক্লায়েন্টে ডিএসসিপি ক্লায়েন্ট কীভাবে আপ করতে হয় সেটা সম্পূর্ণ, অর্থাৎ ইনিশিয়াল যে ইন্টারনেট কনফিগারেশনটা এটা হচ্ছে সেটা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে ইনিশিয়ালি ইন্টারনেট অ্যাক্সেস করতে হয় এবং কিভাবে ডিএসসিপি ক্লায়েন্ট এবং ডিএসসিপি সার্ভার করতে হয়। যদিও ডিএসসিপি সার্ভার অপশনটা নেই, তো এখানে কাজের ক্ষেত্রে আমাকে ডিএসসিপি ক্লায়েন্টটাকে ডিএসসিপি সার্ভারটাও দেখিয়ে দেওয়া হয়েছে। আর বেসিক ফায়ারওয়াল নেট যেটা, আপনি যদি এখানে
নেট ক্রিয়েট করেন, নেট মানে করা আছে, হ্যাঁ এটা ক্রিয়েট করা আছে, যার জন্য আমার এখানে হয়েছে। তো ঠিক আছে, আমি আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত রাখছি। নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে। নেক্সট টিউটোরিয়ালটা রাখতেছি আমার এমটিসিএনের সিরিজ টিউটোরিয়ালের উপরেই। স্টেপ বাই স্টেপ আমি এমটিসিএনের যে কোর্স আউটলাইনটা আছে আমি সেটা শেষ করব। তো আমার সাথেই থাকুন, ধন্যবাদ।